আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। হ্যাঁ, আমরা আসলে এই পৃথিবীতে কেহ চিরস্থায়ী নয়। আমাদের এমন কিছু উপকারী জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানগুলো এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের যতটুকু সময় থাকব ওই সময়টুকুতে যেন কল্যাণ বয়ে আনে এবং পরকালের অনন্ত জীবনের জন্যেও যেন কল্যাণ বয়ে আনে। এমন উপকারী জ্ঞান আমরা অর্জন করব যে জ্ঞানের মাধ্যমে দুনিয়ার সকল কাজ সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো এবং পরকালের সকল কাজগুলো সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। এমন জ্ঞান আমাদের প্রয়োজন আমাদের জীবনে। আর কোরআনুল কারিমে এই ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তার ব্যাপারে অনেক আলোচনা এসেছে। সূরা মুজাদালার 11 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদের এলেম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যাকে প্রভূত কল্যাণ দিতে চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এজন্যে আমরা দ্বীনি জ্ঞানের ব্যাপারে, জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আবু দাউদ শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলেম অনুসন্ধানে বের হয় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। তো আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করব। আমাদের ধর্মীয় জ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করে, পূর্ণতা দান করে। ধর্মীয় জ্ঞান আমাদেরকে দুনিয়ার জীবনে প্রশান্তি এনে দেয় এবং অল্পে তুষ্ট হতে শেখায়। দুনিয়ার জীবন আমাকে পরিচ্ছন্নভাবে চলতে শেখায়। দুনিয়ার জীবনকে আরামদায়ক করতে ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। আসুন, ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা কতটুকু এ বিষয় নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের জনপ্রিয় বিজ্ঞ উপস্থাপক মহোদয় আমাদের সামনে আজকে এমন একটি বিষয়ের উপস্থাপনা করেছেন যে বিষয়টি আমাদের মানব অস্তিত্বের সাথে জড়িত। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। মানুষ যদিও আকৃতিতে ছোট, তার হায়াত সীমিত, তার চেয়ে বড় আকৃতির অনেক প্রাণী, অনেক সৃষ্টি আল্লাহর এই বিশ্ব চরাচরে আছে। মানুষের চেয়ে বহুগুণে বেশি হায়াত পায় এমন সৃষ্টিও বিশ্ব চরাচরে আছে। তারপরেও মানুষ এত ছোট্ট সীমিত সময়ের এত ছোট আকৃতির
আল্লাহর মাখলুক, অথচ তার মর্যাদা সবার ঊর্ধ্বে। এর পিছনে যেই কারণগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক মানুষকে ইলম তথা বিদ্যা, জ্ঞান চর্চার যোগ্যতা দিয়েছেন। তাকে জ্ঞান চর্চার উপযোগী করে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক উপস্থাপন করলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফেরেশতাদের সাথে যে একটি প্রতিযোগিতার ব্যবস্থা করছেন সেটি ছিল জ্ঞান চর্চার প্রতিযোগিতা। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে তোমরা আমার সৃষ্টি জগতের এই বিষয়গুলোর নামগুলা বলো দেখি। ফেরেশতারা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার যে তাসবিহ শিখিয়েছেন, আমাদেরকে যে আদেশ করছেন, এর বাইরে আসলে আমাদের কোনো জ্ঞান তো নেই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেহেতু জ্ঞান শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের সামনে এই সব কিছুর নাম, বৈশিষ্ট্য, উপযোগিতা বর্ণনা করতে পেরেছেন। আর তখনই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠত্বের আসন আনুষ্ঠানিকভাবে ফেরেশতাদের সামনে স্বীকৃতি ফেরেশতারা দিল। তাহলে মানুষের মর্যাদাটার মূল কারণ হচ্ছে তার ইলম, তার জ্ঞান। এবং এই জ্ঞানটা কোন জ্ঞান, কোন ইলম? যে ইলম দ্বারা মানুষ, যে জ্ঞান দ্বারা মানুষ তার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, যে জ্ঞান দ্বারা সে আল্লাহর সাথে তার সম্পর্কটাকে মধুর করতে পারে, যে জ্ঞান দ্বারা সে তার জীবনে চলাফেরার ভালো মন্দটাকে যাচাই বাছাই করতে পারে, যে জ্ঞানের সাথে আল্লাহ পাকের লাউহে মাহফুজের সম্পর্ক আছে, যে জ্ঞানের সাথে একটি সুন্দর, সুস্থ, স্বচ্ছ জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়াতে সুখ, শান্তি এবং পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তির দিশা খুঁজে বের করে নিতে পারে, ওই জ্ঞানটাই হচ্ছে মানুষের অস্তিত্বের সাথে জড়িত। এবং ওই জ্ঞানের সাথেই পৃথিবীর সুখ শান্তি এবং পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তির বিষয়টি জড়িত আছে। আর এই জ্ঞানটাকেই আমরা বলি ইলমি দ্বীন বা দ্বীন চর্চার জ্ঞান। দ্বীন চর্চার জ্ঞানের মৌলিক যে প্রথম যে উৎস, সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন। দ্বিতীয় উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আরও কতগুলো উৎস আছে। কোরআন হাদিস থেকে নিঃসারিত ইলমুল ফিক, অর্থাৎ ফিকার জ্ঞান আছে। ফিকার, ইলমুল ফিক মূলত আমাদের জীবনটাকে পুরাটাকে বেষ্টন করে রেখেছে। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা দিক আছে সবগুলা ইলমুল ফিকে সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে ইলমুল তাওহীদ আছে, যে এলিমের মাধ্যমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি। তারপরে আপনার সুন্নাহ আছে, আরও যে ইলমুত তারিখ আছে, ইতিহাস, তাফসির, এই বিষয়গুলা, ইলমুল ফারায়েজ, এইগুলাকে সাধারণত আমরা দ্বীনি ইলম বলি বা দ্বীনি জ্ঞান বলি। এছাড়া আরও যে জাগতিক জ্ঞানগুলো আছে, সেই জ্ঞানগুলার পথে ইসলাম ততক্ষণ পর্যন্ত কোনো বাধা হয়ে দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত মানব গোষ্ঠীর তার মৌলিক বৈশিষ্ট্যগুলোকে ক্ষতিগ্রস্ত না করে। তার ঈমানকে যদি ক্ষতিগ্রস্ত না করে, তার আমলগুলোকে যদি ক্ষতিগ্রস্ত না করে, তার চরিত্রকে যদি ধ্বংস না করে, সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করে, মৌলিক আকীদাগুলোকে যদি প্রতিবন্ধকতা না করে, পরকালের চিন্তাধারাটাকে যদি ক্ষতিগ্রস্ত না করে, তাহলে জাগতিক অন্যান্য বিষয়গুলোর জ্ঞান অর্জনকেও ইসলাম নিরুৎসাহিত করে না, বরং উৎসাহিত করে। এখন দেখেন যে এই জ্ঞানের চর্চায় যারা লিপ্ত হবে, এই জ্ঞানের চর্চায় কতটুকু তার অর্জন করতে হবে, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট সীমা রাখা প্রত্যেকের জন্যই একইভাবে
একই পরিমাণ জ্ঞানের গভীরতা যেতে হবে, বিষয়টা এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। তাহলে কতটুকু ইলম অর্জন করা ফরজ, এটার একটা পরিধি আছে। এতটুকু পর্যন্ত ইলম প্রত্যেকের জন্য অর্জন করতে হবে, এটার ব্যাখ্যা আমরা আসতেছি। আরেকটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যে প্রত্যেকটা কওম থেকে ছোট্ট একটি দল কেন বের হয়ে যায় না দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, তাফাক্কু ফিদ্দীন, দিনের ফকিহ হওয়ার জন্য, যাতে তারা তাদের নিজেদের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর বিধান সম্পর্কে সতর্ক করতে পারে। আর সম্প্রদায়ের লোকদের দায়িত্ব হলো ওই ফকিহ দিনের ওই আলেমদেরকে অনুসরণ করবে, তারা সতর্ক হবে। তাহলে এখানে আমরা ইলম চর্চার দুইটা দিক পেলাম। আমরা প্রথমে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম চর্চাটাকে আমাদের জন্য ফরজ বলেছেন, সেই ইলমের সিলেবাসটা কতটুকু, সেটার সিলেবাসটা আমরা এক কথায় বলতে পারি, যেই ব্যক্তির জন্য যখন যে আমলটা করা ফরজ, তার জন্য ওই আমল সংক্রান্ত মাসাইলগুলো জানাও ফরজ। যেমন প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্যে আল্লাহ একত্ববাদ, ফেরেশতা, নবী রাসূল, আসমানে কিতাব, পরকাল, তাকদীর, এই বিষয়গুলো সম্পর্কে ঈমান যেহেতু আনতে হবে, না জানলে ঈমান আনবে কীভাবে? জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, আল্লাহর কোরআন, এই বিষয়গুলোর প্রতি প্রত্যেকের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। তারপরে আসি আমাদের দৈনন্দিন জীবনে, সর্বপ্রথম আমরা ঘুম থেকে উঠলেই যে কাজটা আমাদের, যে আমলটা করতে হয়, সেটা হলো পবিত্রতা অর্জন করতে হয় উজু করার মাধ্যমে। তাহলে উজুর মধ্যে যে ফরজগুলো আছে, গোসলের মধ্যে যে ফরজ আছে, গোসল ফরজ হইলে তার মানে হচ্ছে তাহারাত, পবিত্রতা সংক্রান্ত যে মাসাইলগুলো আছে, যেহেতু পবিত্রতা একটি ফরজ ইবাদত, সুতরাং পবিত্রতা অর্জনের যে ইলম, এই ইলমটা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। তারপরে আসবে তার জীবনে সলাত, প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত সলাত আমাদেরকে আদায় করতে হয়। সুতরাং যার উপরে সলাত ফরজ, সলাতের মাসাইলগুলোও জানা তার উপরে ফরজ। মাহে রমজান যখন আসে, যার উপরে রোজা রাখা ফরজ হয়, তার উপরে রোজার মাসাইল জানাও ফরজ হয়ে যায়, ইলমটা ফরজ। যদি কারো ধন সম্পদ জাকাত দেওয়ার মতো হয়, তাহলে জাকাত দেওয়া যখন তার উপরে ফরজ হবে, তখন সাথে সাথে তার জাকাত সংক্রান্ত মাসাইল জানাও তার জন্য ফরজ হবে। কারো উপর যদি হজ ফরজ হয়, তা হজের মাসাইল জানাও তার উপরে ফরজ হয়ে যাবে। এখন কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে যায়, তাহলে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মাসাইলগুলো একজন ব্যবসার জন্য জানা ফরজ। না হয়তো সে ব্যবসার ক্ষেত্রে হালাল হারামকে পার্থক্য করতে পারবে না, কোনটা সুদ কোনটা সুদ নয়, এটা তো সে পার্থক্য করতে পারবে না। তাহলে এই যে বিষয়গুলা, এরপর কেউ যদি বিবাহ করতে যায়, তাহলে দাম্পত্য জীবনের ইলম তার উপরে ফরজ হয়ে যায়। কেউ যদি সন্তানের মা বাবা হয়, তাহলে সন্তানের লালন পালনের ইলম তার উপরে ফরজ হয়ে যায়। তার মানে হচ্ছে কি, মিনিমাম যেই বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে মোকাবেলা করতে হবে, সেই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে, এটা একটা বিষয়। আরেকটা হলো জীবনে কিছু রেয়ার বিষয় আছে, সামাজিক বিষয়, তারপরে আরও কিছু বিষয় যেগুলো প্রাত্যহিক জীবনে আসে না, মাঝে মধ্যে আসে বা সামষ্টিক জীবনে লাগে। এই ধরনের বিষয়গুলোকে গভীর থেকে গভীরতা ইলম অর্জন করার জন্যে প্রতি সমাজ থেকে কিছু না কিছু আলেম তৈরি হতে হবে, যেটাকে আল্লাহ পাক কোরআনের সূরা তাওবাতে বলছেন যে তারা কেন বের হয়ে যায় না। তাহলে দেখা যায় ওই গভীর জ্ঞানটা অ্যাভেলেবেল না। তাফাক্কু ফিদ্দিন, দিনের গভীর জ্ঞান অর্জন করা, এটা অ্যাভেলেবেল না, এটার জন্য আমাদেরকে বের হতে হবে। এখনকার জামানায় অনেক কিছুটা সহজ হয়ে এসেছে, কিন্তু এক সময় তো
শত শত মাইল দূরে গিয়ে, হাজার মাইল পার হয়ে একটা হাদিস শোনার জন্য সাহাবায়ে কেরাম তাবেঈনগণ একটা মাত্র হাদিস শোনার জন্য 1 মাস 1.5 মাস সফর করে গিয়ে একটা হাদিস শিখে এসেছে। এইরকম একটা জমানা ছিল। তাদের সেই ত্যাগ, মহান তিতিক্ষার কারণেই আজকে আমরা ইলমকে হাতের নাগালে পেয়েছি। এই ইলমটার মর্যাদা কিন্তু স্পেশাল। যারা এই ইলমটা অর্জন করে, এই জ্ঞানের চর্চা করে, এটা অর্জন করে, এটা বিতরণ করে, তাদের মর্যাদাটা কিন্তু অনেক অনেক ঊর্ধ্বে। আপনি কোরআনের একটি আয়াত প্রসঙ্গে এনেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। কত বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণস্বরূপ বলেছেন যে ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফে আবিদিন, যে যারা দিনের গভীর জ্ঞান অর্জন করে নেই কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল, তাদেরকে আমরা আবেদ বলি। এমন 1000 আবেদ যে ইবাদতে মগ্ন, এই 1000 আবেদের চেয়েও শয়তানের কাছে ভয়ের প্রতীক হচ্ছে একজন আলেম, যিনি দিনের গভীর জ্ঞান অর্জন করেছেন। তাহলে বোঝা গেল একজন আলেম এর মর্যাদা 1000 আবেদের চেয়েও বেশি। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাদলুল আলেমি আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম, যে সাহাবীদেরকে বলছেন যে তোমাদের একজন সাধারণ সাহাবীর তুলনায় আমি রাসূলুল্লাহর মর্যাদা যত বেশি, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। যেহেতু একজন আলেম বা ইলমি দিন চর্চার মধ্য দিয়ে কিন্তু মূলত দিন জীবিত থাকে, সমস্ত কুসংস্কার, অন্যায়, বিদআত এগুলা থেকে দিনকে মুক্ত রাখার জন্য ইলমি দিনের চর্চা দরকার। মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য আলেমের দরকার, এবং দিনের যে মূল চেতনাটা এটা ইলমি দিনের চর্চার মধ্য দিয়ে থাকে এবং আলেমের মধ্যে এটা জীবিত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা যারা নিজেরা কোরআন শিখে এবং শিখার পরে অন্যদেরকেও শিক্ষা দান করে। তাহলে এই ইলমি দিনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা দিয়েছেন। আর এই যে যিনি কোরআন শিখাচ্ছেন আর যারা শিখতেছেন তাদের যে মজলিসটা, এই মজলিসটার কথা আল্লাহ রাসূল কীভাবে বলেছেন, যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসে বিখ্যাত হাদিসটা বলেছিলেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখাল্লাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দিন শিখার জন্যে ঘর থেকে বের হলো, কোনো মজলিসের উদ্দেশ্যে রওনা হলো বা কারো কাছে রওনা হলো ইলমে দিন শিক্ষার জন্যে, আল্লাহ পাক তার জন্য ওই রাস্তাটাকেই জান্নাতের একটা সহজতম রাস্তায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওয়ায়াদউ লাহু ওয়া তাদাউ লাহুল মালাইকাতু আজনিহাতাহুন্না, এবং ফেরেশতাগণ তার পায়ের নিচে তাদের নূরের পাখা বিছিয়ে দেন। এই তালিবুল ইলমের, জ্ঞানের পিপাসু ব্যক্তি যখন জ্ঞানের পথে অগ্রসর হয়, ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেন। ওয়ায়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জুহরিহা ওয়া হাত্তাল হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা, যে যখন তারা ইলমের চর্চায় বসে তখন আসমান জমিনের সকল সৃষ্টি, এমনকি গর্তের পিপিলিকা, গভীর সমুদ্রের পানি পোকা পর্যন্ত, যেটাকে আমরা গণনায় আনি না, এত ছোট ছোট প্রাণীগুলো পর্যন্ত জ্ঞান অন্বেষাকারীদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের চর্চায় থাকে। এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরিসু দীনানা ওয়ালা দিরহামান ইল্লাল ইলমা, যে আমরা নবীরা
দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাই কোনো টাকা পয়সা রেখে যাই না, শুধু এলেমটাকে রেখে যায়। ফামান হাজ্জাহু ফাকাদ হাজ্জাহ অফ হাজ্জান অফেরা, যে ব্যক্তি এলেম কি গ্রহণ করলো সে যেন নবুয়তের পুরো মিরাস ওয়ারিসি সত্যকে গ্রহণ করলো। এই জন্য ওলামাদেরকে বলা হয় নবীদের ওয়ারিস, যেহেতু নবীদের রেখে যাওয়া সম্পদ ইলম তারা অর্জন করছে। তো ইলম অর্জনের জন্যে, ইলমটা অর্জনের পিছনে ফায়দাটা কি? ইলমটা অর্জনের পিছনে ফায়দাটা হচ্ছে যে আমি নিজে কোনটা পাপ কোনটা পুণ্য এটা আমি বুঝতে পারবো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মানুষের জন্য উপকারী কোনটা মানুষের জন্য উপকারী নয়, এটা নিজে বুঝতে পারবো এবং অন্যদেরকে বুঝাতে পারবো। আর যারা সীমিত পর্যায়ে যে প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করবে তারাও অন্তত কোন খাবারটা হালাল কোনটা হারাম হালাল নয়, ইবাদতটা কিভাবে করতে হয়, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, এই প্রাইমারি একটা সিলেবাস, এটা তো সবার জন্যই ফরজ। তাহলে এইটা যদি তার জানা থাকে তাহলে কিন্তু সে জাহান্নামের পথ থেকে বেঁচে থাকতে পারবে এবং দুনিয়াতে অন্যায় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা থেকে সে নিজেও বাঁচতে পারবে, তার পরিবারকে তো রক্ষা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচাও। তাহলে বাঁচাইতে হলে তো আমার প্রথম চিনতে হবে জাহান্নামটা কী জিনিস, জাহান্নামের পথ কোনটা, কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এই কাজগুলো তো আমার জানতে হবে। আমাকে জান্নাতের দিকে সারে ইলা মাগফিরাতি ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, তোমরা জান্নাতের দিকে দাবমান হও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন পরিমাণ। এখন জান্নাতের দিকে যে আমার দাবমান হতে হবে, জান্নাতের পথে দাবমান হতে হলে আমি কি কি কাজ করতে হবে, ওই কাজগুলো আমার জানা থাকতে হবে। এই জন্য একজন ব্যক্তি মুসলিম, সে মুসলমান হয়ে যদি বেঁচে থাকতে হয়, তার ধর্মের পরিচয়টা নিয়ে যদি তার বাঁচতে হয়, তাহলে ইসলাম সম্পর্কে তার জ্ঞান থাকতেই হবে। পৃথিবীর অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যদি তাদের ধর্ম জ্ঞান নাও থাকে তারা চলতে পারে, কিন্তু একজন মুসলমান সে তার ধর্মীয় জ্ঞান ব্যতীত কিছুতেই চলতে পারবে না। তার যদি কোরআন তেলাওয়াতের জ্ঞান না থাকে তাহলে সে তার সালাত আদায় করবে কিভাবে, সালাতের মাসানা রুকুতে কি পড়বে, সাজদা কি পড়বে। এই জন্য দেখা যায় আমরা প্রত্যেকটা মুসলমানের এই ধর্ম সম্পর্কে কিছু না কিছু জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। মুসলিম সমাজে এমন কোনো মানুষ নাই যে তার ইসলাম সম্পর্কে মোটেই জানান, একেবারে মনে হয় খুঁজলে পাওয়া যাবে না। সূরা ফাতিহা পারে, অন্তত 10টা সূরা পারে, ওযুগুলি করতে পারে, নামাজগুলো। কিন্তু যদি আরেকটু যদি তারা অগ্রসর হন, যেমন যারা নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, একসময় আমাদের দেশে বিষয়টা হতাশাজনক ছিল যে কোরআন তেলাওয়াতের, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ ছিল না, যার কারণে কোরআন তেলাওয়াতের অবস্থা খুব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনহু, যে অনেক কোরআন পাঠকারী আছে যারা নামাজের ভিতরে বাইরে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদের উপর লানত করে, বিকৃত উচ্চারণ। এটা কিন্তু আমাদের সমাজে 100 ব্যক্তির মধ্যে 95 জনের এই অবস্থা বা তার চেয়েও বেশি জনের এই অবস্থা ছিল। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুযোগগুলা অনেক তৈরি হয়েছে। আমাদের দেশে প্রচুর পরিমাণে সরাসরি মক্তব মাদ্রাসা তো আছেই, আর এখন তো বয়স্ক ব্যক্তিরাও ইচ্ছা করলে অনলাইনে ঘরে বসে তার কোরআন তেলাওয়াতগুলো বিশুদ্ধ করে নিতে পারে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার প্রতি আমাদের দেশের সাধারণ মুসলমান ভাই বোনদের কিন্তু ওইরকম তারা গুরুত্বটা উপলব্ধি করেন না, যার কারণে তারা চেষ্টা করেন না, বা তার নিজের তেলাওয়াতটাকে কারো কাছে উপস্থাপন না করার কারণে কিন্তু উনি জানেন না যে আসলে তার তেলাওয়াতটার কত খারাপ অবস্থা। আবার অনেকে ইতস্তত বোধ করেন, কিন্তু এটা না। ওরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনকে তারতিল সহকারে পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা তো কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করে পাঠ করতে হবে, এটা ফরজ। অথচ আমরা কিন্তু এদিকে মনোযোগী হই না। অনেকে আলহামদুলিল্লাহ অনেক বই পড়েন, হাদিস বাংলা অনুবাদ আছে, হাদিসের কোরআনের তাফসিরের অনুবাদ আছে, ধর্মীয় অনেক বই আলহামদুলিল্লাহ আছে। এটা ধর্মচর্চা, ধর্মীয় জ্ঞান চর্চার জন্য একটা বিশাল সহায়ক। কিন্তু অনেক বই পড়েন, কিন্তু কোরআন তেলাওয়াতটা যে বিশুদ্ধ নাই তার, এই বিষয়টা উপলব্ধি করেন না। এটা একটা আফসোসের বিষয়। আমরা অনুরোধ করব যে আপনার সব কিছুর আগে আপনার প্রয়োজন হচ্ছে কোরআন তেলাওয়াতটাকে বিশুদ্ধ করা। আর রহমান
আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির মনুষ্যত্বের তার মূল সূচনাটাই হবে তালিমে কোরআন দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে। আমাদের যারা অভিভাবক আছেন, আমরা আমাদের সন্তানদেরকে প্রথম কিন্তু কোরআন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা দরকার। আমরা অনেক সময় সমাজে কিছু বেদনাদায়ক পরিস্থিতি দেখি যে সন্তান মা বাবাকে কষ্ট দেয়, অনেক ক্ষেত্রে মা বাবার হক আদায় করে না। এটার পিছনে কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে যে সন্তানকে সময় মতো মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন ওনার কাছে একজন বয়োবৃদ্ধ বাবা তার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে যে আমার সন্তান আমাকে খাবার দেয় না, বরং উল্টো সে আমাকে গালিগালাজ করে এবং কখনো কখনো সে আমাকে মারধর করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত গুরুতর একটি অভিযোগ, এটার বিচার তো অনেক কঠিন, এটাই তার প্রত্যাশা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উদ্দেশ্যেই ছেলেকে ডাকালেন। কঠিন বিচারের সম্মুখীন তো ছেলে হবে, এটাই স্বাভাবিক। ছেলে আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন, যে আমি তো শুনি যে মা বাবার হক সন্তানের উপরে আছে, কিন্তু সন্তানের কোনো হক কি মা বাবার আছে? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ নিশ্চয়ই আছে। ছেলেটি বললেন, তাহলে আমার কি হক ছিল আমার বাবার উপরে? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তোমার 1 নম্বর হক হলো তোমার বাবার উপরে যে তোমার জন্য একজন ভালো মা নির্বাচিত করা। দ্বিতীয় হক ছিল তুমি যখন জন্মগ্রহণ করছো তোমার জন্য একটি ভালো সুন্দর নাম রাখা। তৃতীয় হক ছিল তোমাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। তখন ছেলেটি বলল, আমিরুল মুমিনিন, আমি খুবই ব্যথিত যে আমার আব্বা আমার কোনো একটা হক আদায় করেনি। আমার জন্য উনি ভালো বংশের দিনদার কোনো মায়ের ব্যবস্থা করে নেই। একজন অন্য লোকের এক দাসীকে তিনি বিবাহ করেছেন। আমি জন্মের পর আমার নাম রেখেছেন জল। জল এর বাংলা অর্থ হলো ছারপোকা। এই নামটা আমার জন্য উনি রেখেছেন, আর আমাকে তিনি কোরআন শিক্ষা দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বৃদ্ধ, আমি তো আগে তোমার বিচার করতে হবে, তারপরে তোমার ছেলের বিচারের প্রসঙ্গ আসবে। তাহলে দেখেন, আমরা মা বাবারা আমরা সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যাপারে কিন্তু খুব উদাসীন। আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাপনাটাই হয়ে গেছে আসলে দুনিয়ামুখী, ধর্মের বিষয়টা এখানে গৌণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা তো দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালটাই তো দুনিয়ার চেয়ে অনেক উত্তম এবং স্থায়ী। তাহলে আমরা কিন্তু পরকালের বিষয়টাকে আমরা গৌণ করে ফেলেছি। ধর্মায়ন মানেই তো হচ্ছে পরকালের পথকে সুগমকারী। তো পরকালটাকে যখন আমরা ভুলে গেছি, তখন ধর্মীয় বিষয়টা আমাদের জীবনে গৌণ হয়ে গেছে। দুনিয়ার নগদ হচ্ছে আমাদের কাছে মুখ্য হয়ে গেছে। এটা বড়ই আফসোসের বিষয়। এখন আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি জ্ঞান অর্জনের চাপে পড়ে আমরা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার সময়টা পাচ্ছি না, ধর্মজ্ঞানগুলো শিক্ষা দেওয়ার সময়গুলো আমরা পাচ্ছি না। এটা কিন্তু এই সন্তানের জন্য ভয়ানক ক্ষতিকারক। এই সন্তানটি বড় হলে সে নামাজ কেমনে পড়তে হয় জানবে না, সে উজু কেমনে করতে হয় জানবে না, হালাল হারাম জানবে না, তার মধ্যে চেতনা থাকবে না। মা বাবা মারা গেলে কিভাবে দোয়া করতে হয় সেটা পর্যন্ত সন্তান, অর্থাৎ চোখ থাকতেও দেখা যাবে যে মনে হয় যেন সে অন্ধ হয়ে আছে। অর্থাৎ তার চোখের অন্ধত্ব দূর হলেও মনের অন্ধত্ব সেটা আসলে দূর হলো না। এজন্য মনের অন্ধত্ব দূর করার জন্য আমাদের ধর্মীয় শিক্ষার, ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। আমরা পার্থিব জ্ঞানের কিন্তু আমরা না করি না বা ওটাকে গৌণ মনে করি না। আপনার সন্তানকে অন্তত জীবনের প্রথম 10 বছর পর্যন্ত আপনি তাকে ধর্মীয় জ্ঞানটা দেন না, এরপরে আপনার যে দিকেই নেন তার প্রথমটা অন্তত 3-4 বছর, বিশেষ করে আমাদের দেশে নুরানি শিক্ষাটা শিশুদের জন্য এখন খুব ভীষণ প্রয়োজন। এবং নুরানি শিক্ষাতে কিন্তু বাংলা ইংরেজিও এত সুন্দর পড়ায় এবং এত সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করায় নুরানি শিক্ষাতে। তাদের লেখা, হাতের লেখা দেখলে অবাক হতে হয়। আপনি 3টা বছর যদি একটা সন্তানকে নুরানি শিক্ষাটা দিয়ে তাকে যদি আপনি পরবর্তীতে আপনি যেই প্রতিষ্ঠানে আপনাকে পাঠান, যে ধারাই পাঠান, কিন্তু সে কিন্তু ইসলাম শিক্ষাটা, কোরআন তেলাওয়াতটা তার শুদ্ধ হয়ে যায়, তহারাত, নামাজ, তারপরে রোজা, এই মাসাইলগুলি কিন্তু সে শিখে যেতে পারে। আমাদের দেশে এত সুন্দর ব্যবস্থা থাকার পরও আমরা আসলে অনেকে গার্ডিয়ান জানি না
আবার অনেকে আমরা বিষয়টাকে ভাবি না, কিন্তু ভাবা দরকার। আমার জীবনটা আমি উদাসীনতার মধ্যে পার করে দিলাম, তাই বলে আমার সন্তানের জীবনটা কি এমন হবে? কোনো ব্যর্থ মা বাবা নিজে যত ব্যর্থই হোক, সন্তানের সফলতা কিন্তু কামনা করে সর্বোচ্চ। তাহলে আমরা পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা শিখতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে যেন আমরা এই শিক্ষাটা দিয়ে যাই, আমার সন্তান যেন ব্যর্থ না হয়। কারণ আমার ইন্তেকালের পরে আমার সমস্ত ন্যাক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সন্তান যদি দোয়া করে সেটা কিন্তু আমি পাবো। এবং হলো আমরা যার জন্য সারা জীবনের সমস্ত সঞ্চয় রেখে যাই, অথচ তাকে যদি মানুষের মতো করে মানুষ করে যেতে না পারি, তাহলে আসলে এত বড় ত্যাগ করার পরেও কিন্তু ভালো কোনো ফলাফল আসবে না। আমরা সন্তানের সামান্য অসুস্থতা, বিপদ আপদ দেখলে মা বাবা কত উদ্গ্রীব হয়ে পড়ি, কিন্তু সন্তান জাহান্নামের পথে চলছে, অনন্তকাল যেই মহাশাস্তি, সেজন্য আমরা কেন উদ্গ্রীব হচ্ছি না? আমাদের তো এটা অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আখিরাতকে আমাদের জাগ্রত রাখতে হবে বিবেকে বিবেচনায়, তাহলে কিন্তু আমরা দ্বীনি ইলম চর্চার গুরুত্বটা আমরা বুঝতে পারবো। দ্বীনি ইলম চর্চা করলে কখনোই রিজিক থেকে মানুষ বঞ্চিত হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের ভান্ডার থেকেই তাদের রিজিকের, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেন। এবং সমাজে মানুষ যতই ইলমে দিন সম্পর্কে উদাসীন হোক, কিন্তু আলেম ওলামাদের প্রতি সম্মান তাদের অন্তরের ভিতরে এখনও আল্লাহ পাক গেঁথে দিয়েছেন। সমাজে আলেমদের মর্যাদা কখনোই কম নয়। মর্যাদা, আলেম ওলামাদের রিজিক আল্লাহ পাক যতটুকু দেন সেখানে বরকত দেন, কারো কাছে হাত পাততে হয় না। আলেম কোনো দিন সুদের ব্যবসা করতে হয় না, একজন আলেমকে কোনো দিন ঘুষ খাইতে হয় না, একজন আলেমকে কোনো দিন চুরি করতে হয় না। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে দ্বীনের, এটাই তো বিশালতা, ধর্মীয় জ্ঞানের একটা মর্যাদা। জি মোহতারাম, খুব সুন্দর বলছিলেন। দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। কোরআনুল কারীমের সূরা তাহা আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমরা একটি হাদিসে দেখতে পাই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দিকে একটি পথ সুগম করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তির মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন মৃত্যুর পরও যার সব মৃত ব্যক্তি লাভ করেন। একটি হলো যে জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার প্রসার করেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আলেমগণ হলো নবীগণ আলাইহিস সালামের উত্তরাধিকারী, আর নবীগণ আলাইহিস সালাম দিরহাম দিনারের উত্তরাধিকার রেখে যান না, তারা এলেমের উত্তরাধিকারী রেখে যান। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা জাগতিক জ্ঞানের পাশাপাশি আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করব। ধর্মীয় জ্ঞান আসলে আমাদের উন্নতি অগ্রগতির জন্য অন্তরায় নয়, বরং ধর্মীয় জ্ঞান জাগতিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করে এবং ধর্মীয় জ্ঞান আমাদের সফলতার দ্বার উন্মোচন করে দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, আমরা সমস্ত প্রশংসা আপনার জন্যই রেখেছি। রব্বুল আলামিন, আপনি জগৎ সমূহের মালিক, বিচার দিনের মালিক। আপনি আমাদের সঠিক পথ দান করেন, যেই পথে আপনার প্রিয়জনরা চলে সফলতা লাভ করেছে। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার, হে আল্লাহ, আপনাকে স্মরণ করতে পারি, আমরা বেশি বেশি আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারি।
আপনার জন্য আমাদের ইবাদতকে সুন্দর করতে আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের ক্ষমা এবং নিরাপত্তা আপনি ছাড়া কে দান করবে? দুনিয়া আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা দান করুন আমিন রব্বুল আলামিন। দিন দুনিয়া পরিবার এবং অর্থ সম্পদের ক্ষমা এবং নিরাপত্তা দান করুন আমিন রব্বুল আলামিন। গোপন ত্রুটি সমূহকে ঢেকে রাখুন, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ। রব্বুল আলামিন। আমাদের উদ্বিগ্নতাকে আপনি নিরাপত্তায় রূপান্তর করে দিন, আপনার মহত্বের উসিলায় আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমিন আল্লাহ। রব্বুল আলামিন। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আপনি আমাদেরকে ইসলামের মাধ্যমে হেফাজত করুন আমিন আল্লাহ। আল্লাহ। আপনি যদি আমাদের প্রাণ আটকে রাখেন তবে তাকে দয়া করুন, যদি ফেরত পাঠান তাহলে তার হেফাজত করুন। আপনার সৎকর্মশীল বান্দাদের যেভাবে আপনি হেফাজত করেছেন গো আল্লাহ। আমিন রব্বুল আলামিন। আপনি সমস্ত কিছু দেখেন, শুনেন, বোঝেন। আপনার কাছেই বলছি রব্বুল আলামিন, আপনি ছাড়া কার দরজায় যাব? কে আমাদের আছে? রব্বুল আলামিন, আপনি আমাদের এই মোনাজাত আর মিনতি ফরিয়াতের প্রতি একটু রহম করুন আল্লাহ। আমিন রব্বুল আলামিন। শয়তানের আনন্দ হলো আমরা যেন আপনার বিরুদ্ধচারণে তার অনুসরণ করি, তাই আমরা যখন তার থেকে মুখ ফিরিয়ে আপনার দিকে মুখ ফিরিয়েছি আল্লাহ, তখন এমন দুঃখ কষ্ট আমাদেরকে আপনি দিয়েন না যা দ্বারা শয়তান আনন্দ পায়। আমিন রব্বুল আলামিন, আমরা নিজেদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি আমাদের অভাব মুক্ত করে দিন, আমিন আপনি আমাদের সুস্থ করে দিন, আমিন আপনি আমাদের সকল প্রয়োজন পূরণ করে দিন, আমিন আল্লাহ। আপনি আমাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আপনি আমিন আমাদের সকল জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অন্যায় ভুল করেছি সবগুলো আপনি ক্ষমা করে দিন গো আল্লাহ। আমিন আমাদের সাথে কাছে দূরে যারা হাত পেতেছে, জানি না এদের মধ্যে কার মা নেই, জানি না কার বাবা নেই, যার মা নেই, যার বাবা নেই গো আল্লাহ, তাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন তাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিন, তাদের সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহুম্মা রব্বুল আলামিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ, চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালকদেরকে আপনি নেক হায়াতে তয়্যিবা দান করুন রব্বুল আলামিন। ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলোর উপর আপনার রহমত বরকত নাজিল করুন। আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا রব্বুল আলামিন। আপনি আমাদের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি কবুল করে নিন, আমাদের জিন্দিগি কবুল করে নিন রব্বুল আলামিন। আপনি আমাদের নেক কাজ করার তৌফিক দান করুন, যত নেক কাজ করেছি, বন্দিগি করেছি, আপনি কবুল করে নিন, সমস্ত ইবাদত বন্দিগি আপনি কবুল করে নিন। আপনার জন্যে শুধুমাত্র ইখলাসের সাথে বন্দিগি করে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত, সেই তৌফিক নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।